الله وبركاته. الحمد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ুন মাশুক তোমার মদিনা আশিক হইয়া সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব, সাবেক মেম্বার ৪ নং ওয়ার্ড, সহসভাপতি জনাব মোহাম্মদ নান্নু মিয়া বেগ, প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা কুমিল্লা ৩ এর জাতীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসি, বিশেষ অতিথি জন মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আজকের বিশেষ বক্তা আমার পূর্বে যেটি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী সাহেব। আজকের মাহফিলের ওয়াইজিনে কিরাম, বিশেষ করে উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আওতাধীন অন্য আরেকটি প্রতিষ্ঠান কিসমত জাগুরিয়া কমপ্লেক্সের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সহ উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার কাছে বিশেষ করে দোয়া চেয়েছেন আমার আদরের ধন মোহাম্মদ সাহেব এবং উপস্থিত এই এলাকার বিভিন্ন মুরব্বিয়ানে আযাম, কালিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন একটা মিল মতো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠিয়েছেন। মানুষের জ্ঞান হলো সুসীম আর আল্লাহর জ্ঞান হলো অসীম। আল্লাহর জ্ঞানের কথা বলেন না কেউ এদিকে। আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই, আর মানুষের জ্ঞান একেবারেই সসীম, সংক্ষিপ্ত। মানুষের বিবেক বিবেচনা বড় কম, এজন্যে মানুষ বুঝতে পারে না। আমি যদি এখন জিজ্ঞেস করি গত বুধবারে রাতের বেলা আপনি কি তরকারি দিয়ে ভাত খাইছেন, আপনি উঠটা দিবেন দৌড়। ঘরে গিয়ে হেবিলির কইলাম যেত, কিন্তু তরকারির নাম বার করা যেত না। আপনার মনে নাই খাইছেন আর হেবিলির কইলাই লাভ কি কেন? মনে নাই, যে নিজের মনে নাই সেটার খবর নাই। আল্লাহ মানুষের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ, মনে থাকে না,
বুদ্ধি কম, আকল কম, এরপরেও কথাবার্তা শুনলে মনে হয় এগারোর মতো বুঝি না, আর এখনো নাই। ঠিক কিনা কম? স্থল দেখবেন গরম করে লাগে, মনে হয় এবারে যেই বুঝা বুঝেই, এইরকম আর কেউ বুঝে। আসলে মানুষের আকল একেবারেই কম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, কথা বললে হবে কেমনে? তো জায়গা বলবো, কথা বললে জায়গা হয় না কেমনে রেগো? আরেকটা কইছে জায়গা পায় না বলতো পণ্ডিত। কথা কইলে জায়গা হইলে আরো কতক্ষণ কথা কন, আর জায়গা না বললে আপনার খবর আছে। সবাই কোনা আমি, যারা মোবাইলে রেকর্ড করছেন ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন। জি, বিরক্ত করা যাবে না। আপনারা কোন বুদ্ধি এই জায়গাটায় মাহফিলটা দিলেন এটা আমার বুঝে আসলো। হ্যাঁ, এটা একটা মাহফিলের জায়গা হইল, এটা একটা মাহফিল দিলেই হইল নাকি? হাসান ভাই তারা দিয়ে আপনার যে কবরস্থানও মাহফিল দিয়ে জায়গা দিতে বললেন না, এখনো যখন মাহফিল করে আপনি কই আসতেন? আপনার এত বড় কবরস্থানের ভিতরে জায়গা হয় নাই দিনের বেলা, আর আপনার এইটা কোন জায়গার ভিতরে না মাহফিল দিলেন? কোন বুদ্ধি দিলেন মাহফিলটা? একটা দিলেই হইলো মাহফিল। চিন্তা করা লাগবে না? লোকজনটা আপনার খাওয়ানোর তো দরকার নাই, বইসে আইসে বইতেও তো দিবেন। এই জায়গাটার ভিতরে কেমনে মাহফিল করলেন আপনারা? কোন বুদ্ধি করলেন? আমি কিচ্ছু বুঝলাম। লোকজন তো এখন অনেক লোকজন অনেক দূরে থেকে আসতেছে, জানে আমি 9টার পরে উঠবো। লোকজন আসতেছে, কই জায়গা দিবেন হারারে? যাই হোক, কইরা লাইছে, তারারে কত কথায় না হোনা যাইব, জায়গা দেওয়ার বাড়াতে যায়, চলো তো যাও। আলহামদুলিল্লাহ পাই, যা হইছে আলহামদুলিল্লাহ। তারা সামনের দিকে করতে বুঝ করে দিবে, যে হলে লোক জায়গা হয় না। আমি কইছি বক্তা বদলাম লাগবো, তৈলে জায়গা হয়ে যাবো। সব দোষ হইল আমার, আপনার আর কোনো দোষ নাই, কর্তৃপক্ষেরও কোনো দোষ নাই, সব দোষ হইল আমার। এখানে কি হইতেছে? এখানে বুঝলাম না তো কিছু। সবাই পড়ে না আমি, হাসাহাসি করেন না, এখানে বিরক্ত করেন না। এমনি লোকজন জায়গা পাইতেছে না, অনেক কষ্টে আছে, এটা খামখেয়ালি করেন না। পিছন দিকটা যেন কেউ আওয়াজ না করে, আওয়াজ তো করবেই। এই এখনো তো হুদা আওয়াজ না করে, দেখো তো খানা না ফেলে তো ফিটে ফিটি হয়ে যায়। যাই হোক, কিচ্ছু করার নাই, একটু ধৈর্য ধরে বসেন, আমি কম সময়ে ছেড়ে দেব। আবার যেই দিন আরাম করে হুততেন পারেন সেই দিন আইয়াস টাইম লইয়া ওয়াজ করাবেন সব। এখন তো কোনোভাবেই আর বাড়ানো যাচ্ছে না জায়গা, কিছু করারও নাই। আমি সবাইকে ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা যদি চতুর্দিক দিয়ে কথা বলেন, আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আমি তো কথা বলতে পারবো না। সবাই যদি আমাকে একটু সুযোগ করে না দেন, আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগবে। একটু কি করতে পারবেন? এর বাইরে কিছু করার নেই। আপনি জায়গা পাচ্ছেন না, আপনি দূরেই দাঁড়াইয়া শুনেন, মাইকের আওয়াজ তো শোনা যায়। আপনি আমাকে দেখতে পান নাই, আপনি ইউটিউবে আমাকে দেখে নেবেন। প্রয়োজনে মাহফিলের পরে আমি 10 মিনিট দাঁড়াবো, আপনারা দেখে নেবেন। তারপরেও দয়া করে বিরক্ত করেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, জি মাশাআল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সামান্য আকল দিয়ে মানুষ বানায়। আপনার কথা কইেন না, সামান্য আকল দিয়ে মানুষ বানায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এর ভিতরে সীমাবদ্ধ রাখলেন না। তিনি দয়া করে, মায়া করে আমাদের জন্য মডেল দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল পাঠাইলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটা নবীদের কাজ। এক একজন নবীকে এক একজন সবার এক একটা উপাধি দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে এক একটা উপাধি। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমামুশ শরিয়ত, ইমামুত তরিকা, সব উলামায়ে কিরাম এক হয়ে সবাই বলেন যে এক একজন নবীকে আল্লাহ এক একটা দিয়েছেন। আর আমার নবী হলো সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীকে দিলেন আল্লাহ সৌন্দর্য, মূসা নবীকে দিলেন আল্লাহ কথা বলার ক্ষমতা, ঈসা নবীকে দোয়া করে ওই মৃত ব্যক্তির মাঝে রূহ ফিরিয়ে দিতেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা জিনিস দিয়েছেন। এখন যদি বলো আমার নবীকে কি দিল, কয় সবাই মিলে যা, আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, এই নবীকে পাঠাই আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আমরা যেমন প্রতি ওয়াক্ত নামাজে সূরা ফাতিহাতে পড়ি, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য, যিনি সব কিছুর রব, সকল জগতের যিনি মালিক। অবন্ধু, যত সৃষ্টি তুমি দেখো সবার রব হইলেন আল্লাহ, আর সবার জন্য রহমত হইল আমার নবীজি। সবার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সবকিছু কে? সবাই বলেন কে? সবার যিনি রব তিনি হইলেন আল্লাহ, আর সবার জন্য যিনি রহমত তিনি হইলেন আমার নবীজি। কোরআনুল কারীম অন্য জায়গায় আর আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله। আল্লাহ বলছেন, ও নবী আমার, আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে সেই রহমত দেওয়া হলো লিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না?
নবীর মনটা গরম না নরম, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? ও বন্ধু, কত নর নবী আমার, আর আল্লাহ কয় আপনি হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি। এই মানুষগুলো কি আপনারা শুনেন নাকি? ওই যে চিল্লাইতে আছে সেটা একটা লোক নাই পিছনে ডাক দেওয়ার মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন সবার জন্য আমার নবী হলেন রহমত। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? জুড়ে বলেন। আমার নবী যে রহমত, তখনও নবীজির নবুয়ত প্রকাশ পায় নাই, তখনই আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলা খুব খারাপ ছিল, মারামারি করতো, কাটাকাটি করতো। একটা উঠে আর ছাগলের দড়ি লইয়া কাজা লেগে 40 বছর, ছাগলের দড়ি লইয়া 40 বছর। দেখি ইচ্ছা করে এরকম করতেছে পেছনে। না না, মানে যেন হুজুরে যেন ওয়াজ করতো না পড়ে, কেমন ওয়াজ করে দেখাই যাবে, এটা নাকি পরিকল্পিত ভাবে করতেছে কেউ? হ্যালো দোহা, পেছনে একটা লোক থাকেন শক্ত দেখতে, আপনি পারবেন নি? আপনার বাড়ি বউ তো তো না, এখানের লোক না, পরে এক গ্রামের কাজে আরেক গ্রামও নিয়ে গেলাম। এই গ্রাম দেখতে একটা ফোলা পাই নাই। আমি যে এখন দুটা কথাটি কইতে আছি, এই কথাটা হইন না পেলে ফিসে আর কথা কইতে দিতাম না। এই সিদ্ধান্ত নইল একটা ছেলে নাই এই গ্রামে। আচ্ছা আমিন কর, জোরে কর, আরো জোরে মাশাআল্লাহ কন আলহামদুলিল্লাহ। তো নবীজে রহমত, খুব মন দিয়ে শুনেন, নবীজে রহমত। হাসান ভাই এরকম কথা বলতেছেন কেন? একটু পরে পরে আমি তো কিছু বুঝলাম না। আপনি সমস্যা কি? এদিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরা। পরিবেশটাই করতে পারলাম না বাপি, ফিসে দিয়ে সামনে থামে যখন দিয়ে বলে লগের বেলায় কথা। আস্তে 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 খুলে। হ্যাঁ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ ঠিক আছে, এখন তো কিছু লোক আবার আমাকে দেখতে পারে। ঠিক আছে জি দাঁড়ান, আপনি বসেন। তো নবীজে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? নবুয়ত প্রকাশ পাইছে নবীজির 40 বছর বয়স। কয় বছর? 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগে তিনি নবী, কিন্তু এটা প্রকাশ পায় না। প্রকাশ করছে কয় বছর বয়সে? 40। তখনও নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। মক্কার মানুষগুলো ছিল হিংস্র প্রকৃতির, সেখানকার মানুষগুলো ছিল বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য মানুষগুলো। ছোট ছোট জিনিস নিয়ে মারামারি করত, ঝগড়া করত। কেউ টেরে আগে পানি খাওয়াবে, এটা নিয়ে বছরের পর বছর ঝগড়া চলতেছে, থামে না। বলো নাউজুবিল্লাহ।
তৎকালীন আমলে আপনার একটা বন্যা হইল। কি হইল? আমার দিকে তাকাই থাকে। কি হইল? সবাই আমার দিকে তাকাই থাকে। আলেম ওলামা যারা আছে, মঞ্চে যারা আছেন, আমি তাকাই তাকাই আওয়াজ। আপনি কি হইল বুঝলাম না কিছু। আমি বাল্লা লাগলে নাই বাজান গা ভাই। কি হইল? কথা বলা। কি হয়েছে? তৎকালীন আমলে বন্যা হয়েছে পরে। এখন যেমন কাবা ঘরটা যেখানে দেখতেছেন ওইখানেই ছিল, কিন্তু সাইড দিকে 4টা পাহাড় ছিল, সাফা মারওয়া, আরো 2টা পাহাড় ছিল দক্ষিণ পূর্ব কর্নারে, দক্ষিণ পশ্চিম কর্নারে, মোট 4টা পাহাড়। এই 4টা পাহাড়ের মাঝে সমতল জায়গার ভিতরে ছিল কাবা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? বন্যা যখন হইল তো পাহাড়ে, সৌদি আরবে যারা গেছেন তারা দেখছেন ওইখানকার পাহাড়গুলো হলো সব পাথরের তৈরি। তো বন্যা হওয়ার কারণে নিচু জায়গা, চারদিকে 4টা পাহাড়, উঁচা জায়গা, মাঝে সমতল জায়গাটাতে কাবাঘর। বন্যার পানির কারণে তখন তো আর এরকম রড সিমেন্ট ছিল না, চুন সুরকি বালু টালু দিয়ে বাইটা করার মতো কাবাঘর যে বানাইছে, এই বন্যার পানির তোড়ে আপনার কাবাঘরের ওয়ালগুলা ভেঙে গেছে। হাজরে আসওয়াদরা তখনও ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হাজরে আসওয়াদরা তখনও ছিল। এই হাজরে আসওয়াদটা মক্কার মানুষগুলো যত্ন করে নিয়ে এক জায়গায় রাখা দিছে। তো সবাই মিল্লা চান্দা তুল্লা কাবাঘর আবার বানাইছে। এখন যেই তারা ছাগলের রশি লইয়া কাজা লাগে, উডের আগে কেড়ায় পানি খাওয়াইব, এটা লইয়া ফিটে ফিটে লিখে লাগে, তাইলে সেই তারা কাবাঘরে হাজরে আসওয়াদ কেড়ায় লাগাইব, এটা লইয়া কিরম ফাড়াফাড়ি রইব। এক এক দল এক একভাবে রেডি। বনু হাশিম, বনু কেনান, কুরাইশের বিভিন্ন শাখা গোত্র সবাই লাঠি সোডা লইয়া, ইট ফাটকেল লইয়া মোটামুটি ফিটাফিটি লেগে রেডি। উত্তর ফাটার তারা কয় এই বছর যেমনি হোক আমরা কাবাঘরে হাজরা আসওয়াদরা লাগাই। দক্ষিণ ফাটার তারা কয় তোমরা লাগাইবে আর আমরা বইয়া বইয়া নমসা। পূব পাড়ার তারা, পশ্চিম পাড়ার তারা সব এরকম গোষ্ঠী গোষ্ঠী দলে দলে বিভক্ত হইয়া মারামারির জন্য রেডি। এখন কাবাঘরে পাথর কে লাগাবে এটা নিয়ে মারাত্মক টেনশন। এক মুরব্বী কইতাছে, ও আমরা তো ফিটাফিটি করতে করতে শেষ হইয়া গেলাম, তা এটা আর ফিটাফিটি এটা লইয়া লাগাইও না, আমি একটা বুদ্ধি দিই, দেহ মনে ধরেনি। কয় কি বুদ্ধি? কই বুদ্ধি হইল তোমরা একটা কাজ করো। বুদ্ধিটা হইল যে কাবাঘরটার ভিতরে আমরা সব লুকাই থাকি, সকালবেলা সবার আগে যে কাবাঘরে আসবে তে যেই রায় দিব এইটাই আমরা মানি। সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বী যখন এই বুদ্ধি দিছে সকলে হয় এটা কথাটা খারাপ না, এটা ভালোই, এটা করলে ভালোই। কত ঠিক আছে সব বইয়া থাও, কেউ বাইক গিয়ে আর কইতে পারত না যেন তোমরা করতে আগে কেউ বাড়ি যাই, তো তো কথাটা গোপন কথা ফাঁস হয়ে দেবো, সব এখানে থাকবা, কেউ বাড়িতে পারত না। সবাই কাবাঘরের ভিতরে অপেক্ষা করতেছে। মাঝে মাঝে উকি দিয়া চায় কেউ আইবে, তখনও সুবহি কাজিব শেষ হয়ে সুবহি সাদেক হয় নাই। অন্ধকার থাকতে থাকতেই ওই কাবাঘরের ভিতরের মানুষগুলা তাকাইয়া দেখে তখনও পূবের সূর্য উদয় হয় নাই, কিন্তু সূর্যের মতো মাটির বুক চিরে একটা জ্বলন্ত সূর্য যেন কাবাঘরের দিকে আগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। তারা তাকাইয়া দেখে মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে যেন একটা সূর্য আগাইতেছে। তারা দৌড় দিয়ে কাবাঘর থেকে বের হয়ে গেল। লাফ দিয়া সামনে গিয়া দেখে যেই মানুষটা আগাইয়া আসলো এই মানুষটা আর কেউ না, তাদের আল আমিন আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। তারা চিৎকার দিয়ে কয়, চাইছি যারে পাইছি তারে, তোমার ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই, আমরা সবাই একমত। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে। যেই মানুষটা আল আমিন, যে মানুষটা কোনোদিন মিথ্যা বলে না, যে মানুষটা কারো উপরে অন্যায় করে না, অবিচার করে না,
যেই মানুষটা আমানতের খেয়ানত করে না, সম্পদ লুণ্ঠন করে না, মানুষের উপর অত্যাচার করে না, অবিচার করে না, যেই মানুষটা সোনার মানুষ, আমাদের আল আমিন চলে আসছে, তুমি যেই রায় দাও আমরা সবাই মানি। নবীজি কই ঘটনা কি? সকলে গিয়া জড়াইয়া ধরছে নবীজিরে, কেউ কুলো লইয়া লেগে আছে, কেউ লুপ্পা লুপ্পি করতে আছে। নবীজি গাও কি এত মায়া কেনে? কয় ফ্যাসও ফিরে গেছি। কয় কি ফ্যাস? আমরা কাবা করে হাজরে আসওয়াদ লাগানো নিয়া মারাত্মক টেনশনে আছি, তুমি এটার একটা সমাধান করে দাও। নবীজি কয় ঠিক আছে, কি সমস্যা? তো এরকম এরকম হগলে তো কাবা ঘরটার মধ্যে ফাত্তরটা নিয়ে লাগাইতো চা, আমরা তো কেউ কেউ ছাড় দিতে আসি না, কখন কি তা করো? নবীদেরকে বুদ্ধি দেয় কে? কথা কথা কে দেয়? ঘুমাই গেছেন নাকি আপনারা? কথা কখন লাগতো না? কে বুদ্ধি দেয়? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা? নবীদেরকে বুদ্ধি দেয় কে? ছোট বাচ্চা কাচ্চা কেউ কথা বলতেই পারে, আপনারা কি দয়া করে? এই দেখছেন এখনো কথা কয়, তো ঠিক আছে বাচ্চা কথা কইছে, একটা লোক কইতে পারে না যে এই কথা কইছি না? এটা কি কঠিন কথাই না? স্বাভাবিক একটা জিনিস। ক্ষতি যেমন আমার হয় আপনাদেরও তো হয়। আমিন কর, জোরে কর আমিন। বাচ্চা কাচ্চা কথা বলতেই পারে, এটাকে চুপ করাই দিতে হবে। ঘরের ভিতরে তো বাচ্চা কান্দে, এটাকে কান্ত দিয়া রাখে না, মায়ের যে লোক তারা থামাইতো চায়, এটা তো সিস্টেম। এখানে লোক যেহেতু বেশি হয়ে গেছে, জায়গা যেহেতু কম, এখানে আওয়াজ হইতে পারে, চিৎকার হইতে পারে, চেঁচামেচি হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, কিন্তু সাবধান, আমরা পরিবেশ ঠিক রাখতে হবে, আমরা যারা বুঝেন। আমিন কর, এই আওয়াজ না আরো জোরে, কয়েকজন না সবাই কর। আওয়াজ অন্য আওয়াজ দেখবেন তল ফুটে যাবে আপনার সুবহানাল্লাহর আওয়াজের লগে। কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়া আমিন। এখন নবীদেরকে বুদ্ধি কে দেয়? আল্লাহ ওলিদেরকে কে বুদ্ধি দেয়? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে, ও বান্দা তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে ওই মুসাগরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা
গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, ডাক দেয়া কও মাওলা ও রব্ব করিম, এই মানুষগুলো আজকে কেমন করে মারামারির জন্য প্রস্তুতি নিতেছে, দয়া করে তুমি বাঁচার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি না? আল্লাহ ডাক দেয়া পায় ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় আল্লাহ বান্দাকে কম কম দেন না, বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষু ভিক্ষা করতে আছে, যারে পায় তারে একটা ফাই দিয়ে। তখন তো দিল্লির রাস্তা অনেক বছর আগের কথা, তখন ফাইয়ের দামে অনেক বেশি, ডলা ফাই। তখন ফাই করতে আছে, আইতে আইতে মুসাগারা মনে করেন আইয়া পড়ছে হাসান ভাইয়ের সামনে। তো হাসান ভাইয়ের যখন ধরল কোম্পানি যখন এবার কাছে ভিক্ষা করতে আইছে, এবার গাড়ি সারাদিনে ভিক্ষা করে তুই এক ফাই করে 100 জনে দিলে না একটে হইতো, আর সকলে আমরা 200 টাকা দেয়ও না। দেখবেন হগির নিবেদি দেখলে, হগির দেখলে বইয়ে বইয়ে আলাপ করে, কিন্তু ভিক্ষা করস কেন রে? তোর আপা নাই কি রে? কিন্তু তার দোষ, তার আপা নাই কি রে? আলাপ আছে আলাপ। হাতে দিলে না দিলে না এত কথা কইতেছে, কমকু ভিক্ষা করে করতে তো কথা তো না। হ্যাঁ, তারে আরো আধা ঘন্টা তার এই আলাপ করে বসে। ভগিনী বেটি দেখলে তো আমরা তার কোনো উপায় নাই, যেন ভগিনী বেটির লোকে খাতিরে আলাপ শুরু করে দেয় না। ওই জমিল্লা করা তো কিন্তু নাইটটা ভিক্ষা করে বিয়ে করে লাইতে পারো না, তো বেটি আরো কষুক আর কি তো আপনার মতো করিন না, নাই জ্বর বিয়ে করিন না। এবারে বিয়া বলে কি তখন আপনি শিখেছে আপনি পারলে ভিক্ষা দিবেন, না পারলে নাই। এত ফাওয়ালা ফের দরকার কি তো ভগিনী বেটির লোকে রুশিয়ে তো নিচে নামে গেলি। নাউজুবিল্লাহ কনা তো জোরে কনা নাউজুবিল্লাহ। আসেনি খাচ্ছ ভিক্ষা তো দেয় না, খাওয়ালা ফেললে কি বেড়ায় তার উপদেশ দেয় বইয়া বইয়া। উপদেশ তুমি হেতাতে না দিয়ে তোমার জীবনে কামও লাগাবো, তো তো কামও ঠিক কিনা কও। আপনারা মানুষের কইতে পারে বালা, নিজের বালা আর পারে না। এখন ওই ভিক্ষা করতে করতে কার সামনে না পড়ছে? হাসান ভাইয়ের সামনে ইয়া পড়ছে। বলে হাসান ভাই করে সারাদিন একটা এক পাই করে কতক্ষণে পাইবি, তুই একটা কাম কর। এটা কি অহন কইছি যে মোবাইল দিয়ে বন্ধ করেন চার্জার, এটা কি এই মাত্র করছিলাম না? মোবাইল ললা হইছে বেড়ায় কোন
কোন সময় কইছি যে যার যার মোবাইলটি বন্ধ করে মাহফিলও বইয়া দেয়, কথা তো শুনে না, তো লাভ হইব কি? তো যেই কথাটা কইতাম না, তাড়াতাড়ি বন্ধ করে আবার বাঁচবো, একবারে বন্ধ করে পারে কি? কথা তো একটা মনে করছে কি কয়ে লেখা, এক মাহফিলও গেছি, একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, তাই এটা বন্ধ করে নখের তারা বন্ধ করো, নখের তারা বেড়ে ধমকাইতেছে, এবারে উঠতে দিছে দৌড়। আমি কি তারা এবারে দৌড় দিল বেড়ে কতক্ষণ পরে এবার আর ফিরে আইসি, আমি কি তো বন্ধ করাই আইসি, আমি করতে কয় বাইকতে, আমি তো আপনি বন্ধ করতে পারেন না, কন্ডিশন হবে আমি লাল ডাল কোচ্চটা ছিল, কোচ্চটা টিপ দেওয়ার কথা কয়, লালটা টিপ দিলে হেঁটে থেকে এই দিচ্ছি আমি ছিল। আমি তো পরে কেমনি কিতা করলে তো বাইক দিয়ে দেখি লালটা পাতা দিয়ে ধরে রাখলে এসা জানতা তো আগের থেকে এবারে জায়গা হয়ে গেছে আসলে এবার এমনি নাকি বাইকটা বন্ধ করা যাবো লাগবো। আচ্ছা, তো ভিক্ষুক কথা মনে আছে নি? ভিক্ষুক ভিক্ষা করে, হাসান ভাই বুদ্ধি দিচ্ছে তুই একটা কাম কর, সারাদিন একটা কয়টা পাইবি, আমরা রাজা আছে না, আমরা রাজা বড় দয়ালু, রাজার বাচ্চা, রাজায় যদি যারা দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইতে, তার কাছে কথাটা পছন্দ হয়েছে, কথা দেখছি দেখছি কিনা আটটা রাজার বাড়ি গেছে, রাজার বাড়ির ভাড়া দিয়া দেহে দারোয়ার গেট বন্ধ করে বইয়া দিচ্ছে, গিয়া যখন দরজার ধাক্কা দিচ্ছে দারোয়ান কয় কি চাই, কয় রাজার এসে, কয় রাজা মসজিদ, রাজা কো কথা কটা দিন, রাজা কো কথা কন, রাজা কো রাজা মসজিদ। রাজমশাই আগের রাজা বাদশারা নামাজ পড়তো, আমরা তারা পড়েনি, কথা কটা পড়েনি, পড়ে আমরা তারা জুহরের থেকে বেশি ওই জানাজা পড়ে, কারণ জানাজা পড়লে লাভ আছে, সবাই দেখবো, তারপরে নেতার ফুতেরে জিয়েরে কইব তোর আব্বার জানাজা তো আমি আসলাম, মানুষে দেখবো আরে খবরের নেতার কত টান, কর্মীর লেগে হাতে জানাজা করতে আইয়া বসে। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? কোনটার দাম বেশি? তো তোমার বাড়ির গাড়ত মসজিদ আজান করতে আছে, জুহরের খবর নাই, জানাজার লেগে হাতে আইয়া পড়ছ, এত টান কিনি? এটি টান না, এটি হলো নির্বাচন, ঠিক কিনা এটি নামাজ নাই, হইল ভোট দেহানের লইয়া যে আমরা নেতা কর্মীর জানাজাত করাই আইয়া পড়ছে, সোয়াবের আশায় এবারে কোনো জানাজাত আইছে না, সোয়াব কোনো জুহরের নামাজতে জানাজার ভিতরে কোনো সোয়াব বেশি না, ঠিক কিনা কর? সারাটা জীবনে সবদি জানাজা যদি এক পাল্লার দাও আর এক পাল্লার ভিতরে একদিনের জুহরের নামাজটা যদি দাও, ওই জানাজার চাইতে জুহরের ওজন কম হবে না বেশি হবে? জুহরের নামাজের সময় নেতারে মসজিদও পাওয়া যায় না, জানাজার ভিতরে হাতটা ইয়া পড়ছে কুসকুস কালা হয়, ঠিক কিনা কমিও কি বুঝতে ধরেনি? স্যান্ডেলে কয়টা তো বেশি, কয়টা তো উফরে নি পড়ে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সারা জীবনের জানাজা মিলাইলেও একদিনের জুহরের সমান হবে না। নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে, বড় সিহন কথা কয়, মুসল্লি কুমিল্লার তারাও বুদ্ধি কম না, মুসল্লি ধইরা বইছে হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুর রে জিগাইছে সুবহানাল্লাহ, কয়টা নফল মিলাইলে একটা, হুজুরে কয় জীবনে এত বছর ওয়াজ করলাম এইরকম প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে চিন্তা করছে কিতাব কোরআন দিয়া জবাব দিলে লাভ হইতো না, তার প্রশ্ন যেরকম জবাব দেয় ওইরকম দেওয়ার দরকার। হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় যতটা গাছ সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও
একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যত কম দামি হোক, টুপির জায়গা মাথায়। জুতা যত দামি হোক, জুতার জায়গা পায়ের তলায়, ঠিক কিনা? টুপির দাম 5 টাকা, এটা দিয়ে জুতা মোছা যাবে না। জুতার দাম 3000, মাথায় দিয়ে হাঁটা যাবে না। মুসলমান মন দিয়ে শোনো। আমার ভিক্ষুক ডাক দিয়া জিগাইছে, ভাই রাজার কাছে ছিলাম, কয় রাজমশাই মসজিদে নামাজে বলো সুবহানাল্লাহ। রাজমশাই কই? সবাই কথা কয়েন, কই? ভিক্ষুক চিন্তা করলো, আর বই থেকে লাভ কি? রাজা যখন নামাজ পড়ে, হ্যাঁ আমিও নামাজটা পড়ে। হ্যাঁ বাড়াই করছে মসজিদে ভিক্ষুক, নামাজ শেষ হয়েছে, দোয়া হয়েছে, মোনাজাত করে হগলে বাড়ি যে গীতে আছে। তে দেখে যে সব বাড়ি যে গীতে আছে, আর কয়েকজন লোক রয়েছে। তে কই কি তাহলে রাজা কি গেল নাকি? এর ভিতরে একজন এদিকে গেছে, ও রাজা কোন? ওই যে কোনাত বইয়া রয়েছে, এই যে রাজা। তে কি অফিসে দিয়া বইয়া রয়েছে, একজন 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 একজন, সব মানুষ বিদায় হয়ে গেছে, শুধু রাজা আছে আর ভিক্ষুক আছে। ভালো লাগে না? এখন রাজমশাই দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, আমার দেশের রাজা বানাইছো, আমার দেশে বড় অভাব, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও, তোমার কাছে ভিক্ষা চাই, অনেক দিন হয় বৃষ্টি হয় না, বৃষ্টি দিয়ে দাও, তোমার কাছে ভিক্ষা চাই, করোনা মহামারীর হাত থেকে আমাদেরকে বাঁচাও, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে বেশি বেশি ফসল দিয়া দাও। রাজমশাই খালি ভিক্ষা চাইতে আছে, ফিসিকে ভিক্ষুকে বই আমিন আমিন করতে আছে। দোয়া যখন শেষ, দোয়া শেষ হয়েছে পরে আবার রাজমশাই ফিরা দেখে একটা লোক আছে, তেও যাই যেতে আছে, ভিক্ষুকে আস্তে করে বাড়ি যেতেছে। রাজা ডাকি যাও, আবার চাইছিলা কত জায়গাটা শুধু কিছু না কইয়া না সারবো, বুঝ হয়েছে, কিতা কি আইসলা গেলে বুঝ হয়েছে, কিছু কথা নাই বার্তা নাই, কিতা বুঝ হয়েছে, কিতা করে সারবো, সরছে তো হয়েছে। আরে কে রে এসে কইতে পারো, খাও যেখানে আইসলাম, আহ হয়েছে, বুঝ হয়েছে, কই কি বুঝ হয়েছে? রাজমশাই আইসলাম ভিক্ষার লাগে, হাসেন ভাই এর পর আমি তো আইতাম চাইছিলাম না, হাসেন ভাই এরা কয় যাবো না নরম, আইসলাম ভিক্ষার লাগে ইয়া দেখি আমি আর কি ভিক্ষুক, আপনি কি আরো বড় না? আপনি যেমনি ভিক্ষা শুরু করছেন, থাকলে তো আমার তো দিলাম, সেই মায়া লাগছে আমার আপনার লিখে। আমরা তো ভিক্ষা করি কিছু কিছু চাই, আর আপনি যেমনি ফলে থেকে সাউন্ড শুরু করছেন, আমার সেই মায়া লাগছে, তো সরছে এর লেগে চিন্তা করে দেখলাম আমি আর কি ভিক্ষা করলাম, আপনি যে আমার তো আরো বেশি ভিক্ষুক, এর লেগে যাই গেছে। তো কি বুঝ হয়েছে যে কইরা বুঝটা কি থাকে? ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিয়েছে, রাজমশাই আমরা তো বাজারে বাজারে দোকানে দোকানে আটটা আটটা ভিক্ষা করি, আমরা তো কোনো মানুষের কাছে না চাই 1 পাই 2 পাই, আর আপনি দেখলাম যেমনি সাউন্ড শুরু করছেন, তবে বুঝ যে হইছে কইসলাম, আমরা তো দোকানে দোকানে দরজায় দরজায় ভিক্ষা করি, আমরা তো আসল জায়গাটা চিনতাম না, রাজা বাদশারা কই ভিক্ষা করে, আপনার কাছে ভিক্ষা করতাম আইয়া জায়গাটা চিন্না গেল। এতদিন জায়গা ছিল নাই, দরজায় দরজায় ভিক্ষা করছি, আজকে জায়গাটা চিন্তা ফালাইছি, এখন থেকে চাওয়া যদি লাগে, ভিক্ষা যদি করা লাগে, রাজা বাদশারা যেই দরজায় ভিক্ষা করে, ভিক্ষার কাম লাগলে সেই দরজায় ভিক্ষা করব। এই দরজাটা আমাদের জন্য বন্ধ না খোলা? চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? ও মুসলমান,
মাজারে গিয়া চাইও না, পীরের পায়ের ভিতরে গিয়া সেজদা দিও না। চাওয়াই যদি লাগে চাইবা কার কাছে? মাজারে না, পীরের পায়ে না। পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুড়া আঙ্গুল ছুঁয়ে। ও মুসলমানরা, সেজদা যদি দেওয়াই লাগে দিবা আমার আল্লাহরে, চাওয়া লাগলে চাইবা কার কাছে? আফে তাফে জায়গা চাইয়া লাভ নাই, আসল জায়গা চাইবা ডাব্বা দিয়া দিব। সারা বছর বইয়া বইয়া খাইবা, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। নবীজি সাহায্য চাইছে কার কাছে? কথা মনে আছে নি? কথা মনে নাই? নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ তো যা দেওয়ানের দিয়া লাইছে, নবীজিও বুদ্ধি পাইয়া লাইছে। ফিডাফিডিতে কেমনে বাঁচাই দেওয়ার নবীজি ডাক দেয়া কয়, ও মক্কার মানুষেরা, গোষ্ঠী পিছে একজন করে লোক ঠিক করো। উত্তর পাড়ার তেলো একজন, দক্ষিণ পাড়ার তেলো একজন, পূব পাড়ার একজন, পশ্চিম পাড়ার একজন, বনু হাসিম গোত্র থেকে একজন, কেনান গোত্র থেকে একজন। একজন একজন করে লোক দাও, একজন একজন করে লোক সবাই ঠিকাইয়া লই আইছে। মোসাগারার একজন, সিলমপুরের একজন, নবীপুরের একজন লোক সব সবাইছে। নবী পাইছনি? কহ সব বিমত আইছি। পাইও আমার লগে লগে আইও। সবাই গেছে। কয় ফাত্তরটা কু, কয় ফাত্তরটা এই ঘরে, কয়ও এই ঘর। নবীজির গায়ে চাদর মুবারক ছিল। আল্লাহ নবী চাদর মুবারকটা বিছিয়ে দিলেন, নিজের হাতে পাথরটা না চাদরের উপরে উঠাইলেন। নবীজি আবার ডাক দেয়া কয়, তোমরা যত গোষ্ঠী বংশের লোক আছো, সাইরুগুল দিয়া চাদরটা ধরো। সবাই সাইরুগুল দিয়া ধরছে। নবী আবার ফিসে ফিসে আইও। সবাই পেছনে পেছনে গেছে। কাবাগরের কাছে গিয়া কয়, পাথরটা আনছে গাড়া? আমরা সবাই মিল্লা। সুবহানাল্লাহ কয় না? বেড়াগিরি দেওয়ার আলগা কেউ নাই। উত্তর ফাড়ার তারা কয় আমরা হজলে মিল্লা আনছি। দক্ষিণ ফাড়ার তারা কয় আমরা সবাই মিল্লা আনছি। একলা কেউ আনছনি? কয় না, সবাই মিল্লা আনলাম। কয় তোমরা অনুমতি দিলে আমার হাতে পাথরটা লাগাই দিতে চাই। সবাই কয় রে সুন্দর হয়। সবাই পাথরটা ধরে রাখে রইছে। নবীজি নিজের হাতে নিয়ে ওয়ালের ভিতরে লাগাই দিছে। সবাই চিল্লান দিয়া কয়, অবশ্যই তুমি রহমত। আর আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলো। সবাই মিল্লা কয়, কি ফিডাফিডি ডাকতে বাসাইলা? লাঠি সোনা তো রেডি করে আলাইছিলাম। তুমি আসলে রহমত, তুমি আসলে মজার নবী। এই মানুষটাই যখন নবী দ্বীনের দাওয়াত দিল 40 বছর বয়সে, সবাই নবীর এত প্রশংসা। নবী যখন এক আল্লাহর কথা বলা শুরু করলো, প্রশংসা শেষ। এই মানুষটি নবীর এবার পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, ঠিক কিনা? এত মায়া, এত মহব্বত, জাগাত শেষ। মক্কার মানুষটি চোখ উল্টাইতে একটা সেকেন্ড দেরি করছে না। নাউজুবিল্লাহ বলবো না? জোরে কর নাউজুবিল্লাহ। অবন্ধু মন্দি শোনো, এখন আমরাও তো সোনার মানুষ হতে চাই নাকি চাই না? সবাই মিলে সোনার মানুষ হতে চাই। সোনার মানুষ তো এমনি এমনি হওয়া যাবে না। আপনার দাও বড় পছন্দ, দাওটা খুব সুন্দর, আপনার বড় পছন্দ। এখন দাওডারে আপনি কামারের দোকানে লইয়া গেছেন, গিয়া কইছেন এই কামার হুবহু এই দাওড়া বানাই দিবি। দাওড়া হেতে কয়, কামারে কয় দাওড়া রাখা যা, আমি চাইয়া চাইয়া দাওড়ার মতো একটা দাও বানাই দেব। আপনি যদি একটা যে কোনো একটা জিনিস বানাইতে চান, খাড়িটার মতো খাড়ি বানাইতে একটা খাড়ি লাগে,
দাওয়ের মতো দাও বানাইতে একটা দাও লাগে, কুড়ালের মতো একটা কুড়াল বানাইতে একটা কুড়াল লাগে, পাঞ্জাবির মতো একটা পাঞ্জাবি বানাইতে নমুনা লাগে, ঠিক কিনা কও? প্যান্টের মতো প্যান্ট বানাইতে নমুনা লাগে। এখন আমরা যদি সোনার মানুষ হতে চাই, সোনার মানুষের নমুনা লাগবে, ঠিক কিনা? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু বেশি না, ছেড়ে দেবো সবাই কোন আমিন। জোরে কর। আমারে ওয়াজ করতাম করতেন, তারারে উঠে তারারে না বইবে। আমার মাহফিল উডন মানি মাহফিল শেষ, এটা আবার বুঝ করে উঠতেন। যখন দেখাম যে উঠতে আছে, আমি মনে করাম আমার সারণের সব হয়েছে কেন, এক করলের ইশারা ব্যাক করলের ধাক্কা, হ্যাঁ আমি ইশারা বুঝ জ্বালাই যারে উঠা শুরু হয়েছে রে, আমারও রাহনের বোধহয় সময় হয়ে উঠছে। কেউ উঠতে দিয়েন না, যতক্ষণ না উঠবেন এতক্ষণ চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমি কোনো ইচ্ছা করলে আবার 3-4 দিন পরে মুসাকার আইতাম পারতাম না, ফারামো পারতাম। সুতরাং যা হুলনের যা রাইখা দিতেন পারেন তা এলা, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো এখন সেই কথাটা বুঝের কথাটা, এটা হলে আমরা দাঁড়াইয়া বইয়া যারা যেহেন আছি, আমরা সোনার মানুষ হইতাম চাই না। না ভিতরে আসল কথাটা আমরা চাননি, আপনি চিন্তা করতে আরে শান্তি আপনি, আপনি কি সকলে চান? আসাম ভাই হয়েছে গর্জ বেশি করে 2 হাত থেকে যাবে। আচ্ছা চাটা কতক্ষণ পরে ধরা খাইব কিরকম চা? মার খাবার পায় না রে। আমরা কি সোনার মানুষ হইতাম চাই? সবাই চান? আল্লাহর হাত আল্লাহর সাক্ষী রেখে দেখান সবাই করে আমি আপনারা মনে তো চাইছেন। আচ্ছা তো সোনার মানুষ হইতে হইলে সোনার মানুষ কারা, তারা কি কইরা সোনার মানুষ হইছে এটি জানানোর দরকার আছে নি? দুনিয়ার ভিতরে 10 জন মানুষের ব্যাপারে গ্যারান্টি আছে, তারা মরণের পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম কয়জন? এরা আশারে মুবাশশির, এই 10 জন লোক জান্নাতে যাবে। তাইলে তারা কি খারাপ মানুষ না ভালো মানুষ? লোহার মানুষ না সোনার মানুষ? সোনার মানুষ। না হইলে তারা মরণের পরে লগে লগে জান্নাতে যাবে, নাকি যেমন তেমন কথা? এটা কোনো ফিস সাহেব কি এই কথা কইতে পারবো যে আমি মরণের লগে লগে আমি জান্নাতে যাই? যত বড় ফিস সাহেব কইতে পারবো নি? আমার কথা কথা কইতে পারবো নি? যে আব্দুল কাদের জিলানী, উনি যে বড় পীর, উনি কি নিজেও কইতে পারছে যে আমি ওখানে লগে লগে জান্নাতে যাই? এই কথা কইতে পারবো? যত বড় অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, নবীর সাহাবারও কেউ সাহস করে কইছে না, কিন্তু নবীর 10 জন সাহাবার ব্যাপারে আল্লাহ কইছে। সুবহানাল্লাহ কারা কইছে? নবীর জিগা জানাইছে, নবী গো আপনি তারারে কইয়া দেন এই 10 জন মানুষ মরণের লগে লগে তারার কবর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর ভিতরে দ্বিতীয় মানুষটার নাম হলো উমর। কি নাম? কি নাম? ওমর কি মানুষটা হস না ডাক? আচ্ছা এই উনি কি কাম কইরা জান্নাতি হইলো? আমরা যদি এটা জান্নাত দিতাম পারি গোপন কথাটা গেল, তা আমরা এই কাম করে জান্নাতি দিকে ভালো না? কি কোন জানার দরকার আছে নি? আচ্ছা উমরে কি এমন কাম করলো যেটা কইরা জান্নাতও যাইতে পারলো, এটা আমরা হুননের দরকার আছে। ঠিক নি? কথা কথা ঠিক নি? আমরা এরকম উমরে যেটা করে জান্নাত হইছে আমরা ওইটা করা তো আমরাও জান্নাত থেকে, ঠিক নেই? উমরে নবীজির জমানায় ইসলাম গ্রহণ করছে। নবীজি থাকতে ইসলাম গ্রহণ করে সেটা নবীজির আত্মা ধরছে, যেটা কই ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা যে এক আল্লাহর কথা কই, উনি কি ঠিক না? কমাইটা কি থাকবে? অবশ্যই আল্লাহ ঠিক। সুবহানাল্লাহ কয় এই আল্লাহ কি জীবনে আছে না দুনিয়াতে? কয় আছে। মরণে? কয় মরণেও আছে। জীবনেও যদি এই আল্লাহ থাকা থাকে, মরণেও যদি এই আল্লাহ থাকা থাকে, তো আমরা ঘরের ভিতরে বই বই আল্লাহর কথা কয়েক দিতা আল্লাহর বাড়ি যাই। সুবহানাল্লাহ কইতেন না? ও
তুমি যে কথাটা কইলা বাড়ি যে আপনি তো সংখ্যায় কম, কাফের হলো বেশি, ঘরের ভিতরে কইয়া খারাপ থাকতাম পারি না, হেলতে বার করে নিয়ে বাইর শুরু করে, আর তুমি রাস্তার দিয়া খারাপ থাকতে পারবা কইয়া আমরা না সংখ্যায় কম, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, আমরা তো কুলাইয়ে উঠতাম পারতাম না। নবীজির যখন এই কথা কইছে উমরে মুসকে হাসি দেখো ইয়া রাসূলুল্লাহ আগিলা দিলাম নাই, তখন উমরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দি হয় না এত্রি মানুষ সুবহানাল্লাহ করলা কইলে সামিয়ানা ঢসর সিঁড়ি দিয়েছিল যে কেউ না জোরে কোন সুবহানাল্লাহ। সুবহান আওয়াজের উপরে ওয়াজ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি দেখে যে দিছে এটি লারে সারে শাহিদারের সাথে রোড আনতে ওর অমান্য ইয়ে বই রয়েছে কিছু করার কিছু না হলো, ঠিক নেই? যখন যেটা কই তোহারা দেওয়ানের যখন বাহ্য উঠে এটি এটা শ্রোতা, শ্রোতা গাড়া দেখতে শ্রোতা লাগে তৈল ওয়াজ বার করার যায়, বক্তার ভিতরে টান দিয়া কথা বার করে না ওর লাগবে আমিন কয় না ধরে কয় মাসা আওয়াজটা বাড়াইয়া দিয়ে ভলিউমটা আর কমাইয়া, মাইক নেন না তোমার তো এমনি বাজে বালা হাতে মনে করছে তার না বিল্লাল এমনি বালা মাশাআল্লাহ মার হাবা কয় না রে। এখন যেই কথাটা কইতাম ইসলাম আমরা সোনার মানুষ হইতাম চাইনি, নবীজি উমর যখন ইসলাম গ্রহণ করছে নবীজির রাত ধরে কই ইয়া রাসূলুল্লাহ আইয়েন বাইরে আইয়েন, কি শুরু করছো এমনি খারাপ থাকতাম পারি না ঘরে তো বার করে ফিরে শুরু করে বাইরে যাই কেমনি ওই আর সোনা লাগিলা দিন আর না এটা যেদি এদের 15-20টা দিয়ে আমি গনি না আইতো কর আমি যখন মুসলমান হইছি আপনি ডরাইয়ার না বাইরে আইয়া। নবীজি ডাক দেখো বল পাগলামি করো না, পাগলামি কি দেখছেন, পাগলামি মাত্র শুরু, পাগলামি কি কিছু করতাম বসি হলো মাত্র শুরু হয় না। নবীজি কত কি বাইরে যাও না লাগবো কথা অহরে বাড়ি চলবাম না, সবাই বাড়ি হয়েছে। তখন তাফসিরে এসেছে তখন মুসলমান হয়েছে 40 জন, কয়জন? এই কথা আওয়াজটা সব সময় রাখবো, এতবার কেমন লাগে ফোলাবেন মানুষ কয়জন? নবীজি ডাক যা কয় উমরে দি কয় বাড়ি যে গীতার মিলে তোকে ভাই সাহেব যখন কয়া বিচ্ছে ঠিক লাভ কি লন বাড়ি গিয়ে তখন বাড়িছে নবীজি লাইন ধরো 2 লাইন, কয় লাইন? প্রতি লাইনে পড়ছে কত কত এবারে কত টাকা আওয়াজ দেয় কই আমি মাশাআল্লাহ বেড়া দিই ভাই রে আওয়াজ কয়জন? প্রতি লাইনে কয়জন? 20। আর 2 লাইনে 40 জন, 20 জন 20 জন করে দাঁড়াই সারছে। এক লাইনের মাথা ফেরিছে আমির হামজা, সুবহানাল্লাহ হসনাডা আরেক বীর পুরুষ আমির হামজা এক লাইনে, আরেক লাইনের মাথা খাড়া করাইছে নবীজি। তো উমরে গেল নামাই দিয়ে উমরে ভাই গেছে আর না এটি বাবুইটা বেড়াই না উমর রাদিয়াল্লাহু তাআলা কই ইয়া রাসূলুল্লাহ একটার সামনে থাকেন আপনি, আরেকটার সামনে থাকবো আমির হামজা, আর আমি সার্বিক ব্যবস্থাপনায় আছি, ডাইনে বামে সামনে পিছনে কোনতে কোহেন দিয়ে হেডা আমার, আমি আছি সব ব্যবস্থা, আপনি টেনশন করুন। এখন সব লাইন ধরে আসতেছে। বুখারী শরীফে হাদিস এসেছে নবীজি কয় আমরা যখন কদম ফেলতাম তখন মাটিটা ছিল নরম, পাওটা রাইবা যাইতো গা, টান দিয়েছে তুলতাম পাওয়ার বালির লোকে বালু উড়ে উঠতো। এরকম 40 জনের যখন র্যাফ ফাইট করে আমরা আগাইতে আছি বালুয়ে পুরা কাবা ঘরের চারিদিক দিয়ে অন্ধকার হয়ে যে গেইতেছে। উমরে করছে কিটা কাবা ঘরটার কাছে গিয়া আটকা ঝুলে একটা সিগন্যাল দেওয়া হয়েছে সিল্লানটা দেওয়ানোর লগে লগে 40 জনে আমরা ভিতরে যে দূর আছে সবটা দিয়ে আল্লাহ ভাগ করতে একটা সিল্লান দিছি পরে কাবা ঘরটা চারিদিকে একটা ঘুমঘুমি দিয়ে উঠছে। আবু জেহেল এই ঘুমঘুমি আওয়াজ হইলে ঘরে তো দৌড় দিয়ে বাড়ি যাইছে, দৌড় দিয়ে বাড়িতে যখন এই সামনের দিকে আইছে এমনি একাডারে কই আসলে দৌড় দিছে, এমনি উমরে গিয়া হেলান দিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের সামনে রেখে রইছে। আর এই আবু জেহেলে দৌড় দিয়ে আইয়া আল্লাহর কি কুদরত ফইলে পড়ছে উমরের দিকে নজর, তো এমন একটা হার্ট ব্রেক করছে ওখানে টায়ার বরাবর জায়গা হার্ট ব্রেক করে উমরে কই কি আইও নাকি রে
আইতে সবাই ভাবিরে কই আইও সাইডে সাইয়া দিত তুমি আর ফিরত যাইতা না ফলা বাইনিরে কইও আপনারা রাইকা লাইতো তোমারে আর রাস্তা ফাড়াইতাম না মুসলমান দিলে দুর্বল ভাইয়া তুদিন যা পাইছো তা করছো সেই দিন আর নাই এখন ওমর মুসলমান হয়ে গেছে বেড়াইতের মতো বেড়াইতে এরকম 2-4টা থাকলে তো সারি কেন যদি না 5-6 ফুট বানাই রাখছি ফুটাইতে একটা বানাইবেন হ্যামাইডা তারে দেখো যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া না আর আমরা ফলা পাই নানান সব খাইয়া মুখ চইলে চুপ যাইছে ডাইল খাইও ডাইল খায় সেন্সিটিভ আঞ্জা দিয়া গাঞ্জা খায় ইয়াব্বা খায় ইয়াব্বা তো শরীর করবে হ্যাঁ ভাইরা বেড়ায় আগিনা দিনের বেড়াইছে আসেন এই বেড়াটাই যদি কোনো কোলাবেন সিফা দিয়া ধরে শুনবে দিন কানে হুন্ডি তো না আগিনা দিনের বেড়ায় তারা ফিরা দিয়া খাইছে না রে তারা নাড়া বাইরা বইয়া খাইছে দেখো দেখো যখন বাতাসি দেখুন একটা অলুরি ডাক দিয়া রইছে তারা ঠিক নিও ফড়া বইস দিয়া মুগার দরদে উঠিয়ে দিয়া রাখছে শুনে রইছে আর ওখানের ফলা পায় ওই ফেন্সি দিন ইয়াব্বা খায় গাঞ্জা খায় ও শিল্পের দল করে এটি তো দুইটা ফেনাওলা প্রয়োজন আমার আপনি তো ফলা পেন বেড়া তোর ওই বাঘের বাচ্চা মুসলমানের ফুতায় তোর ওই এক একটা বাঘের বাচ্চার মতো ইসলাম গ্রহণ করার পরে পুরো মক্কাটারে কাপ দেওয়াই নিয়েছে আর পুনে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনারা আমাদেরকে অত্যাচার করে নির্যাতন করে শুধু মুসলমান যুবকগুলো আজকে দুর্বল বলে ঠিক কিনা বলে এক কুমোরে পুরা লাড়া পড়াই নিছে আর তোরা কিতা উইলি বেড়া নবীজি যখন দেখছে যে উমরের নমুনা দেখতে আবু জেহেল বেড়াইয়া আঁকবে না নবীজি চিনলেন দেখো তুমি আজকে থেকে শুধু উমর না তুমি উমরে ফারুক তুমি হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী বানাই না গল্প মনে করল বাস্তব কথা শুনেছে এই উমর আবু বকরের এই নবীজির ইন্তেকালের পরে আবু বকর হইল খলিফা আবু বকরের ইন্তেকালের পরে হয়েছে উমর খলিফা সুবহানাল্লাহ উমর খলিফা হয়েছে পরে আহা উমর কিরকম খলিফা ছিল আপনাদের সহ তো চেয়ারম্যান সাহেব আবার মনে কষ্ট নিয়েন না উফরে পড়তেছে আপনাদের সহ তো মেম্বার আছে চেয়ারম্যান আছে আসেনিও মন্ত্রী এমপি আসেনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেনি দেখেন উমর যখন প্রেসিডেন্ট তখন মুসলমানদের দখলে ছিল 33 লক্ষ বর্গ মাইল জায়গা সুবহানাল্লাহ না বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল ছিটমহল পরিবর্তনের কারণে কিছুটা আরো কমে গেছে তাইলে বাংলাদেশ মনে করেন 50,000 আর উমর একটা মনে করেন 33 জায়গা 30 লাখ তো 30 লাখ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর আর 50,000 একটা মনে করেন আমরা তাইলে 50-এর যদি একটা দেশ 50 হয় 33 দিয়ে কয়টা বানানো যায় 60 30 দিয়ে কয়টা বানানো যায় কথা কয় 60টা দেশ বানানো যায় মনে করেন 60টা দেশ বাংলাদেশটার মতো 60টা দেশের প্রেসিডেন্ট ছিল হযরত বেড়াটা হসনাডা কি বেড়াটা কি দেশটা এই উমরে সন্ধ্যার পরে ভাত খাইয়ে আসার নামাজ পড়ে কোথাও উঠতে লাই উঠতে সেটা রাইতে 9টা 10টা 11টা বাজে উঠলে আবার উঠতে লাই উঠতে সেটা সামনের একটা সাবুক আছে নিজের এই সাবুকটা লইয়া এই রাস্তা বেঁধে আড়া শুরু করতো এই মুরাদনগরতে আইতো মুসাগাড়া কোনোদিন যাইতো নবীপুর কোনোদিন যাইতো আপনার ওই বরাসাল কোনোদিন শ্রীকাইল কোনোদিন যাত্রাপুর এই কোনোদিন ওই একবারে মেটক করে হেগুল দিয়া একেবারে নবীনগর রাস্তার মাথা পর্যন্ত মনে করেন মুরাদনগরটা উমরের আর কি এই কোনোদিন জায়গা ওই ফান্ডারফুলের কাছে কোনোদিন এরকম ঘুরা পুরাটা দেশ তিনি রাতের বেলা পাহারা দিত আল্লাহর কি কুদরত একদিন রাত্রে বেলা উনি আনা শুরু করছে হাঁটতে 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 একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে বর্ডার বেল্টে গিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি কোনো বাড়ি নাই ঘর নাই মরুভূমির মাঝে শুধু একটা তাঁবু দেখা যায় তাঁবুটা কাপড়ের এটা আবার সিরা এটা কি জায়গায় জায়গায় সিরা
দেখে যে মিটি মিটি আলু জ্বলে, ওই সিরা জায়গাটা দেখে কিছু আলু বাড়িতে আছে, আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায়। উমরের চিন্তা করলো কোথায় এই এত আলগা জায়গা, নির্জন জায়গাতে একটা তাবু, আবার বাচ্চাদের কান্নাও শোনা যায়। উমরে ডরাইছে, দিছে দৌড়, দৌড়তে 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 তাবুটা কান্নাত গেছে, গিয়া সেটা দেখে সিরা জায়গা দিয়া সুহি দিয়া চাইয়া দেখে দুইটা বাচ্চা আর একটা মা, কোনো পুরুষ লোক নাই। বাচ্চাটি কানতে আছে, ফ্যাটটা মাটিত লাগাইয়া উবুত তুইয়া ফাত্তর একটা দিয়া ফেটের তলে কানতে আছে আর কইতে আছে, আম্মা 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 গো, 3 দিন হয় কোনো খাবার খাই না গো আম্মা, ও আম্মা আম্মা, এতদিন কাফেরের দেশে ছিলাম গো আম্মা, তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই, কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, ও আম্মা, কাফেরের দেশে খানা পাই নাই, এই জন্য আজকে 3 দিন হয় কাফেরের দেশে কোনো খানা পাই নাই, আজকে সকালবেলা তুমি ঢুকছো গো আম্মা, তুমি বলেছো এটা মুসলমানের দেশ, এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই। সকালবেলা আসলাম গো আম্মা, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কেউ তো খবর নিল না, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কোনো খবর নাই, গধূলি লগ্ন পড়ন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় কেউ খুঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, কেউ তো জিগাইল না। ও আম্মা, মাঝরাত পার হয়ে গেল, খাবার কইল আম্মা, আম্মা আম্মা গো, খাবার নাই গো আম্মা, খিদার জ্বালা তো আর সইতে পারি না, জলদি করে খাবার দাও, নাইলে বাঁচবো না। বাচ্চাগুলা মা মা করে কান্দে, আহারে মা, মায়ের দমন মানে না, বাচ্চার জন্য মায়ের কি টান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাচ্চার জন্য কি টান, খাবার দেবে কোথেকে, খাবার তো নাই। মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মা চুলায় আগুন জ্বেলেছে, একটা পাতিলা বসাইয়া পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাঁদি দিয়া লাড়ে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাও, খাবার তৈরি করতেছি, একটু পরেই হয়ে যাবে, ঘুমাই যাও। মায়ের চিন্তা হইল, বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না, খাবারের জন্য তো আর কাঁদবে না। এই মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। উমর তাবুর ফাঁক দিয়া তাকাইয়া দেখে আসলে খাবার নাই, পানি আর পাথর নাড়ে। মা অন্যদিকে ফিরা আঁচলে তার চোখ মুছে, মায়ের দোকলি যায় মানে না, বাচ্চাগুলা কাঁদতেছে। উমর এই দৃশ্য দেখা কলিজায় আর মানে না, উঠা দিছে দৌড়, দৌড়তে দৌড়তে দৌড়তে